হ্যালো আদ্রিত, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। তো কাল আপনি ইন্ডিয়া আসছেন তো? মানে সেরকমই প্ল্যান আছে। আচ্ছা বলছিলাম এই ডিলটা যদি নিউ ইয়র্কে করা যেত কোনো প্রবলেম হতো কি? এই বিষয়ে তো আগেই আমাদের কথা হয়ে গিয়েছে আদ্রিত। ইট ইজ নট পসিবল ফর মি টু লিভ কলকাতা রাইট নাও। সেক্ষেত্রে ডিলটা যদি পোস্টপন করতে হয়। না 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 না, নট অ্যান ইস্যু। আই ফ্লাই ডাউন টু ইন্ডিয়া। ইয়া, আফটার অল ইটস মাই ড্রিম প্রজেক্ট। ওকে, সি ইউ ইন ইন্ডিয়া। সি ইউ, বাই। কার ফোন ছিল আদি? আকাশ সেন ফ্রম ইন্ডিয়া। ও, কেন ফোন করেছিলেন? কাল ভোরে আমার ইন্ডিয়া যাওয়ার কথা। বাবালি 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 বাবালি, ওরে বাবালি ভাই, আস্তে আস্তে ওরে বাবালি, ওরে বাবালি, এনা কামড় ধরো ধরো। ওরে মম, আই জাস্ট ক্যান ওয়েট, বেবিটা যে কবে হবে। তোরা যা বেবি বেবি করছিস না, ও এলে কি হবে আমি বুঝতে পারছি না। ওকে নিয়েই তো আমরা সারা দিন এরা যা করছে, এদের দেখে মনে হচ্ছে আমাদের বেবি আমাদের ছেড়ে বাড়ির সবার কাছে বেশি টাইম স্পেন্ড করবে। এই বড়দা ভাই শোন না, বলছি তুই ইন্ডিয়া গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি তোরে, আর তো সব প্যাকিং ডান তো? ভোরাতে তো তোর ইন্ডিয়ার ফ্লাইট। সব প্যাকিংটা ওকে, টুকটাক বাকি আছে, সেটা হয়ে যাবে ব্যাস। ঠাম্মি, শুভকে এই অবস্থায় ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে দাদু ভাই, কাজের ব্যাপার। আচ্ছা কাম অন বড়দা ভাই, দিস ইজ ইউর ড্রিম প্রজেক্ট রাইট, ইউ নো দ্যাট। আচ্ছা তুই বল তো, তুই কতদিন ধরে এই সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে কনভিন্স করানোর চেষ্টা করছিস যে সাথে ওরা আমাদের বিজনেসে একটা হিউজ ইনভেস্টমেন্ট করে, আর তুই আজকে ফাইনাল ডিলটা করতে যাবি না? আরে বাবা সমীর, তোরা বুঝতে পারছিস না কেউ। দেখ, এই সময় মেয়েদের মধ্যে অনেক ইনসিকিউরিটিস কাজ করে। শুভ মাঝে সাঝে রাতে দুঃস্বপ্ন দেখছে, মাঝরাতে ওর ঘুম ভেঙে যাচ্ছে। ইনফ্যাক্ট কাল রাতেও। এই সময় ওকে একা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আদি, এমন টাইটাই ঝিঝিস করছিস বউ বউ করে, আমরা কি বাড়িতে নেই নাকি? ঠাম্মি, তুমি বলো না আমি কি করি? আমি কি বলি দাদু ভাই, পুলক ব্যবসার কাজে বাইরে গেছে, হীরক রূপক ব্যবসার কাজে ব্যস্ত, কে দেশে যাবে বলো? আর তাছাড়া তুমি ছাড়া তো ব্যবসার কাজকর্ম আর কেউ এত ভালো বুঝবে। আরে ঠাম্মি, তোমরা কেন কিছু বুঝছো না? এই সময় আমার শুভকে আর বেবিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তোমরা কেউ বুঝতে পারছো না কেন? মাই আমার কথা বুঝতে পারবে। মা, মা। আদি, তোমার বাবা হতে চললো, তবু ছেলে মানুষই গেল না। তোরা কেউ বুঝতে পারছিস না, আমার দাদু ভাই তো মনে মনে কিরম ছটপট করছে। তা নইলে ব্যবসার কাজে ও কোনোদিন টাল বাহানা করে? আমারও কেন জানি না মনে হচ্ছে আদ্রিত এখন কোথাও না গেলেই ভালো হতো, কিন্তু ব্যবসার কাজ, এত বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, না গেলে যদি আবার সেটা আটকে যায়। দেখো না মা, কেউ আমার কথাটা বুঝতেই চাইছে না, কেউ আমার কথা শুনছে না। এই অবস্থায় শুভকে ছেড়ে কলকাতা যেতে আমার ইচ্ছা করছে না। মানে বিজনেসের কাজটা তো পরেও হতে পারে, কিন্তু এই সময়টা তো আর আমি ফেরত পাবো না, তাই না? ঠিক আছে শোন, আমি তোর বাবাকে বলছি এখন মেক্সিকোর কাজটা বাদ দিয়ে এখন নিজে গিয়ে ইন্ডিয়ায় ডিলটা করে আসতে। হ্যাপি? হ্যাপি। আমি জানি না আমার এই বিষয়ে কথা বলাটা উচিত হবে কিনা, কিন্তু কোনোভাবে যদি আমার কারণে প্রজেক্টটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, কারণ আমি তো আদিকে দেখেছি ওই
প্রজেক্টের পেছনে কতটা খেটেছে, কিভাবে এটাকে নিয়ে পড়ে আছে। তাই আর তুমি কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? আমি তো এখানে বাড়ির সবার যত্নে আছি, সবাই কত খেয়াল রাখছে আমার। তুমি তো কাজ হয়ে গেলেই চলে আসবে, আর আমার ডেটও 3 মাস পরে। বাট শুভ, তুমি কেন বুঝতে কেন জোর করছিস ওকে বলতো? হ্যাঁ, বেচারা যখন যেতে চাইছি না, ওর ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে, ওকে জোর করিস না প্লিজ। আমি জোর করছি না মা, ওর যেটা ঠিক মনে হবে সেটাই করবে। আর বাবা তো প্রজেক্টের ব্যাপারে সবটা জানে না। আমি শুধু আমার দিক থেকে নিশ্চিন্ত করতে চাইছি যে আমার কথা চিন্তা করে করে যেন কাজটা কোনোভাবে নষ্ট না হয়। সব থেকে বড় কথা, এটা রয়্যাল আমেরিকার ভবিষ্যতের প্রশ্ন, আমাদের পরিবারের ভবিষ্যতের প্রশ্ন। এতগুলো মানুষের ভালো থাকা, খারাপ থাকা সবটা নির্ভর করছে। ঋদ্ধি সমিতের ভবিষ্যতের প্রশ্ন। তাই আমার মনে হলো যে একটু ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। শুভ ইজ রাইট না। এই বিজনেসটা আমার রেসপন্সিবিলিটি। বাবা কাকা অনেক আশা করে আমাকে বিজনেসের সিইও করেছে, এবং সেটার আমি অবহেলা করতে পারি না। আই ক্যান্ট বি সো সেলফিশ মা। ওকে, অ্যাজ ইউ উইশ। তোমার যেটা মনে হবে ঠিক সেটাই করো। আর তাছাড়া আমার কথার গুরুত্ব দেওয়া তো সেদিন থেকেই ছেড়ে দিয়েছো, যেদিন নিজের ইচ্ছে নদিয়া যাওয়ার ডিসিশন নিয়েছিলে। আচ্ছা শুভ, মেডিসিনের বক্সে আমি টাইম লিখে দিয়েছি, সব মেডিসিনগুলো টাইমলি নিয়ে নেবে। হ্যাঁ, আর অয়না শিরিনকে বলে দিয়েছি সব সময় কেউ না কেউ তোমার পাশে শোবে রাতে। আচ্ছা, ওই তোমার ফোনে আমি ডক্টরের নাম্বারটা সেভ করে দিয়েছি, দেখে নিও সেটা। হ্যাঁ, লিসেন, একদম টেনশন করবে না, নো টেনশন, স্টে হ্যাপি। কে বলছে? হ্যাঁ, নিজেই তো টেনশনের মাস্টার। আচ্ছা, ভাবছিলাম ফেরার পথে একবার নদিয়া হয়ে আসি, নাতির জন্য দাদুর আশীর্বাদ নেব যে। নাও, এটা পড়ে যাও। এটা তোমার লাকি ঘড়ি না? শুভ, তুমি এমন করছো যেন আমাকে কোন স্পেশাল যাত্রায় পাঠাচ্ছ। বসো, রেস্ট নাও। তোমাকে এত কোনো কাজ করতে হবে না, আমি করে নিতে পারবো। আমি সব কাজ নিজে করে নিতে পারবো। তাই এইটুকু কাজ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া কাল থেকে তো এসব কাজ কিছুই থাকবে না আমার, তখন না হয় রেস্ট নেব। আমার একদমই যেতে ইচ্ছা করছে না, মন চাইছে না। বাট ইউ আর রাইট, এই ডিলটা আমাদের কোম্পানির জন্য, আমাদের ফ্যামিলির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিল। সবাই ডিলটার দিকে তাকিয়ে আছে। আই মাস্ট গো।